রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলু বরবটির মাখা তৈরি করবো আজকে আমরা। এটা মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো। এবার আমি রসুনটা যে ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলাটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও থাকে না। এবার আমি এর মধ্যে যে পটলটা, বরবটি আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আমার কড়াইটা সরে যাচ্ছে কেন জানেন তো, আমি এক হাতে বা হাতে ফোন আর ডান হাতে রান্না করছি, এই জন্য কড়াইটা সমানে এদিক ওদিক করছে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি সামান্য একটু জলের মধ্যে মিক্স করব। করার উদ্দেশ্য হচ্ছে যাতে নুন যে ছিল সেই নুনটা এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে যায়, তার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, আর একটা অন্তত কমেন্ট করেন যে কাকিমা ভিডিওটা এরকম লাগছে বা ভালো হয়েছে, এইটুকু, আর কিছু নয়। দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে, মাখা মাখা একদম। এবার আমি এটাকে সার্ভ করছি। এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি, একটু ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।